কই গো দোকানদার সাহেব আছেন নাকি? কি বুঝছেন? হ্যাঁ, না মানে আমি এই কিছু সগালিতে আম এসেন, কি নেবেন? ভিতরে এসেন। দেন তাহলে যখন ফাঁকা আছে বলছেন। আরো খদ্দারকে দেন, দিয়ে আমাকে তখন দিবেন ফাঁকা হন। বলেন তাহলে কি বুঝছেন, কি নেবেন? বাড়িতে আমাদের একটু বিপদ গো, তো কিছু আমি সামান পাতি নিবো। আমাকে ওই 1 কেজি একটা সরষের তেল দেন, একটা সোয়াবিনের প্যাকেট দেন, একটা দুধের প্যাকেট দেন, একটা গায়ে মাখা সাবান দেন, একটা হরলিক্সের কোটা দেন, 2টা কেক দেন। এগুলো সামানগুলো আমাকে দেন। তাহলে দেয় আপনাকে মাল কয়টা? Thank you. লেন। দেন। বুঝি দোকানদার সাহেব, তাহলে এই সামানের আমার কত টাকা হলো? সব আপনার মিলি ওই 500 টাকা মতন হলো। কত বললেন? 500? তো আমার কাছে এই 200 আছে গো। তাহলে 300 টাকার মাল বাহি করলেছি, আপনাকে 200 টাকা দিচ্ছি। বাবুজি, তুই আপনি এই 300 টাকার মাল ব্যয় করলেন, তাহলে আমার মাল কি যাবে? যে ছেলে পিলার যে আমি কেক নিলাম, আমার বাড়ির মুরব্বির লেগে আমি নিলাম, দুধের পাউডারের প্যাকেট নিলাম, তো ওগুলা ধান খেতে পাবে না গো। একটু আমাকে ধার দেন কেন? আমাদেরকেও তো ধার দেয় না, আমাদেরকেও তো নগদে আনতে হয়। আমারও তো ব্যবসা, তো ধার বাকি কেমন দিব? সব ধার চাই তো কি করি হবে, বুঝতে পারলেন? দেন তাহলে 300 টাকার মাল বাহি করলে। বুঝলেন? আপনি 200 টাকায় দেন। লেন তাহলে। লেন, যখন দুঃখ কানছেন তখন এলেন 100 টাকা লেন আপনি এলেন। যাই তাহলে। হ্যাঁ গো দাদা, লোকটা তো 500 টাকা সামান নিলে, তো 300 টাকা বাকি ছিল, তো 300 টাকা বাকি ছিলেন, আবার 100 টাকা ওকে দিলেন। ইয়া কেমন হিসাব আপনার? আবার তো পরে পয়সাটা দিত আপনাকে। এই তো হলো হিসাব। 500 টাকা সওদা চাইলে 300 টাকা বাকি তুলতে চাইছিল। এবার ওকে বাকি দিব, আরেকজনকে বাকি দিব, তো কি করি হবে? 100 টাকাটা আমি দান করলাম, এটা আল্লাহর খাতায় লেখা যাবে। এই দান আগুনেও পুড়বে না, পানিতেও ডুববে না, আমি ওটা দান করলাম। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं।